এই রেসিপিটা এমন একটা রেসিপি প্রায় হারিয়ে যেতে বসেছে, এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। নমস্কার, ফিরে এলাম বঙ্গরাধুনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। সন্ধে বা সকালে জলখাবারের জন্য এরকম একটা রেসিপি, যে কোনো উপোসের দিন এরকম একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বন্ধুরা, এখানে ময়দা নিয়েছি, এর ময়দার মধ্যে ময়াম দিয়ে নিলাম, নুন, চিনি, রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে হাতে শোয়ে শোয়ে ময়দাটা মেখে নিলাম। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার এই ময়দাটাকে আমি লেচি করে নিচ্ছি। লেচি করে নিয়েও এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো। লুচি ভাজার জন্য যে ময়দাটা মেখেছি আপনারা সবাই জানেন লুচি ভাজতে হয় কিভাবে। এদিকে প্রেসার কুকারে আমি এই আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসা শুদ্ধ সেদ্ধ করেছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইবার এই আলুটাকে কিন্তু ছোট করে কেটে নিতে হবে। আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি, আপনারা একদম ছোট ছোট আলু নিতে পারেন। আচ্ছা, খুব সহজ একটা রেসিপি, এই বাটির মধ্যেই হবে রান্না। কি না, এর মধ্যে দিচ্ছি নুন, আদা কোচানো গ্রেট করে নিয়েছি, আদাটা দিচ্ছি, লঙ্কা কুচানো গ্রেট করা, আদা লঙ্কা। আচ্ছা, আমি এখানে লেবু ব্যবহার করিনি, আপনারা এর মধ্যে একটু লেবুর রস দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে টেস্টটা আরো বাড়বে। যাদের সমস্যা আছে লেবু খাওয়াতে তারা দেবেন না, আর যারা লেবু খান তারা অবশ্যই এর মধ্যে একটু লেবু দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখানে তিল নিয়েছি, আর এই তিলটাকে ড্রাই রোস্ট করে নেব। এইরকম একটা হারিয়ে যাওয়া রান্না আবারও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা হারিয়ে যেতে বসেছে। তো এখানে ড্রাই রোস্ট করে নেওয়ার পর তিলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম ঠান্ডা করার জন্য। ততক্ষণে কয়েকখান লুচি ভেজে নিলাম, বেলে রেডি করে নিয়েছি, পরপর লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার এদিকে ড্রাই রোস্ট করা তিলটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। আর ফুলকো ফুলকো লুচির সাথে এই ধরনের একটা সাদা আলুর রেসিপি দারুণ লাগে খেতে। রোস্ট করা তিলটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, পুরোপুরি গুঁড়ো করিনি, একদম মিহি করিনি, একটু দানা দানা রয়েছে, মুখে পড়বে, বেশ ভালো লাগবে। আদা কুচি, লঙ্কা কুচি, তিলের টুকরো, আর এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু একটু হিংও দিয়েছিলাম। আচ্ছা, 5 ফোড়ন আর হিংটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, আরো ভালো লাগবে, দারুণ লাগে এই রেসিপিটা। আমার যেদিন উপোস থাকে, কোনো পুজো আচ্চা থাকে, এই ধরনের ময়দার খাই তো, তখন আমি এরকম রেসিপি নিজের জন্য করে নিই। অল্প সময় খুব সুন্দর একটা রেসিপি। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।